চেক দ্য ইউজার গিভেন নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। প্যালিন্ড্রোম বলতে বলা হচ্ছে ধরো কোনো একটা নাম্বার, ধরো 131 12, আচ্ছা 212 বা 525, এই যে নাম্বারগুলো আছে 3 সংখ্যারও হতে পারে 4 সংখ্যারও হতে পারে, যাই হোক তো সেই নাম্বারগুলোকে যদি আমরা উল্টো দিক থেকে লিখি সেটা 131ই হবে। হ্যাঁ, উল্টো দিক থেকে লিখছি, নাম্বারটাকে উল্টো দিক থেকে যদি লিখি তাহলে সেটা 131ই হবে। তো এইরকম কেসের ক্ষেত্রে কি হবে, এদেরকে প্যালিন্ড্রোম বলবো। যেগুলো উল্টো দিক থেকে লিখলে, নাম্বারটা উল্টো করে লিখলেও নাম্বারটা একই থাকে, সেগুলোকে প্যালিন্ড্রোম বলছে। আমাদেরকে চেক করতে হবে কোনো ইউজার গিভেন নাম্বার এই প্যালিন্ড্রোম কিনা। তাহলে তার জন্য আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে। আমরা এটার জন্যে আমাদের আগের যে প্রোগ্রামটা লিখেছিলাম সেটা আমরা ইউজ করব। আগে আমরা কি প্রোগ্রাম লিখেছিলাম, আগের ক্লাসের প্রোগ্রামটা, সেটা হচ্ছে প্রিন্ট রিভার্স অফ এ নাম্বার। তাহলে রিভার্স অফ এ নাম্বার এটাকে আগে আমাকে করতে হবে। এটাকে করার জন্য আমরা কি করব, তাহলে এখান থেকে আমি পুরো একদম যা আমার কোড আছে আমি সব কপি করে নিচ্ছি। কন্ট্রোল এ করি, কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করে নিচ্ছি। কন্ট্রোল সি করে আমরা পরের ডেতে চলে যাচ্ছি, এখানে গিয়ে পরের পেজে এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তাহলে ফার্স্ট আমাদেরকে টু প্রিন্ট রিভার্স অফ এ নাম্বার করতে হবে। তাহলে রিভার্স অফ এ নাম্বার এটা করার পরে এখানে কি করছি, রিভার্স অফ নাম্বার বের করছি প্রথমটা। তাহলে এই লাইনটাকে আমরা কন্ট্রোল এক্স করে নিচ্ছি, কন্ট্রোল এক্স করে নিয়ে এটা এইখানে নাম্বারটাকে রিভার্স করছি ওয়াইল দিয়ে, কন্ট্রোল ভি করে দিলাম। এখানে নাম্বারটাকে আমরা রিভার্স করছি। তো নেক্সট আমরা কি করব, এই জায়গা থেকে এই রিভার্স অফ নাম্বারটাকে আমরা চেক করব। রিভার্স অফ নাম্বারটা ডি এর ভ্যালু, তাহলে এখানে রিভার্সটা বেরিয়ে গেছে। তো রিভার্সটাকে আমরা যদি রাখতেও চাই, তো রাখার পরে আমরা চেক করতে পারি। চেক করব কি না, ইফ এ ইকুয়ালস টু ডি, কারণ এর মধ্যে আমরা কি করেছি, এর মধ্যে ভ্যালুটাকে নিয়েছিলাম আমি ইউজারের কাছ থেকে, এর মধ্যে ভ্যালুটা রয়ে গেছে যেমন থাকার, কারণ সি এ ট্রান্সফার করে নিয়ে কাজটা করেছি। আর এখানে ডি এর যে ভ্যালুটা, সেটা নাম্বারটা উল্টে যাওয়ার পর, রিভার্স অফ নাম্বার যেটা, সেটা উল্টে যাওয়ার পর বের করেছে। তাহলে ইফ এ ইকুয়ালস টু ডি হয় তাহলে নাম্বারটাকে প্যালিন্ড্রোম বলবো। তাহলে এখানে আমরা শুধু চেক করে নিলাম, এটা চেক করে নেওয়ার পর ইফ দিয়ে আমরা চালিয়ে দিলাম এটাকে, printf প্রিন্টএফ করে দেবো, দ্য নাম্বার ইজ palindrome, প্যালিন্ড্রোম। আর এলস, ইফ এর পরে আমরা এলস দিয়ে দেবো, এখানে একটা এলস দিয়ে কি করব, এলস একই প্রিন্টএফ ইউজ করব, আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব, কন্ট্রোল সি করব, দ্য নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম করে দেবো, শুধু নট প্যালিন্ড্রোম, এলস নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম। এবারে কি করবো, এটাকে সেভ করবো আমি। তাহলে সেভ করার জন্য কন্ট্রোল এস বা সেভ এস দিয়েও করতে পারি, কন্ট্রোল এস করলাম। এখানে কন্ট্রোল এস করার পর আমাকে সেভ দেখাচ্ছি। তাহলে আমি এখানে কি করবো, প্রোগ্রাম PROGRAM, প্রোগ্রামের নাম দিয়ে দিলাম একটা, সাপোজ প্রোগ্রাম 32 দিয়ে দিলাম। এখানে সি সোর্স ফাইল করে দিই, দিয়ে সেভ করব। সেভ করার পর এটাকে কম্পাইল করব, কম্পাইল করালাম, যদি কোনো ভুল থাকে দেখিয়ে দেবে। কম্পাইল করানোর পর কোনো ভুল বা এরর কিছু নেই। এবার আমরা প্রোগ্রামটাকে রান করাচ্ছি। নাম্বারটা দিতে বলেছে, সাপোজ 121 দিলাম। তাহলে দেখি দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোম, কিন্তু এটা একই লাইনে চলে এসছে। নাম্বারের রিভার্সটা 121 এর রিভার্স 121, সো নাম্বার ইজ প্যালিন্ড্রোম, কিন্তু এটা একই লাইনে চলে এসছে। এটাকে আমরা নেক্সট লাইনে করতে হলে কি করব, এই জায়গাতে বা এর আগের লাইনে আমরা কি করব, এখানে /n দিয়ে দেবো, নিউ লাইন দিয়ে দেবো। তো এখানে নিউ লাইন দেওয়াটা মনে হয় বেশি ভালো হবে। কন্ট্রোল এস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার কম্পাইল করলাম, কম্পাইল করে রান করাচ্ছি, দেখি এবার কি হয়। তাহলে 323 এটাও প্যালিন্ড্রোম, দেখি চেক করে, রিভার্স দ্য নাম্বার ইজ 323 ইজ 323, তাহলে নাম্বার ইজ প্যালিন্ড্রোম। এটা মানে এটা উল্টো করে লিখলে এই নাম্বারটাই হয়, রিভার্স অফ দ্য নাম্বার, তাহলে সেটা প্যালিন্ড্রোম। এবার একটা নাম্বার দিই যেটা প্যালিন্ড্রোম নয়, যে কোনো একটা নাম্বার এটা দিয়ে দিই, সাপোজ 56457 এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, এন্টার করলাম। তাহলে নাম্বার ইজ, আচ্ছা রিভার্স অফ দ্য নাম্বার ইজ এটা, দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোম। নাম্বার ইজ প্যালিন্ড্রোম কেন দেখাচ্ছে, এখানে ভুল দেখিয়ে দিল, তাহলে কোথাও একটা ভুল আছে আমার লজিকে। লজিকে কি বলেছে, নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম, এই কথাটা প্রিন্ট করালো না। আচ্ছা, ইফ a equals to d, printf the number is palindrome, if a else printf the number is not palindrome। তাহলে এখানে d এর ভ্যালুটা চেক করলো, d এর ভ্যালুটা চেক করার পর কিন্তু আমার এখানে ঠিক ভ্যালুটা দিল না। ও এখানে ইকুয়ালস মানে এর মধ্যে d এর ভ্যালু নিয়ে নিয়েছে, এটা তো ঠিক নয়।
এর মধ্যে ডি এর ভ্যালু নিয়ে নিলে কি করে হবে? চেক করে ইকুয়ালিটি অপারেটর দিয়ে চেক করতে হলে ইকুয়ালস দুটো ইকুয়ালস দিতে হয়। তো এবার আমাদের ঠিক আসবে এটা। তাহলে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, সেভ দিয়ে কম্পাইল করিয়ে দিই। কম্পাইল করি, এবার চালাই আমি। আচ্ছা 2 1 2 দিলাম, এটা প্যালিন্ড্রোম দেখাচ্ছে। এবার আমরা একটা নাম্বার দিচ্ছি যেটা প্যালিন্ড্রোম নয়, 3 4 5 6, এন্টার করি। ইট ইজ নট প্যালিন্ড্রোম। তাহলে ব্যাপারটা বোঝা গেল, অপারেটরটা আমি ভুল দিয়ে দিয়েছিলাম, ওটা অপারেটর নয়, ওটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিয়েছিলাম। ইকুয়ালিটি চেক করার জন্য যে অপারেটর, সেটা কিন্তু ডবল ইকুয়ালস দিতে হয়, দুটো ইকুয়ালস দিতে হয়। তো সেখানে ভুলটা হয়ে গেছিল। আশা করি জিনিসটা বোঝা গেল। আর আগের প্রোগ্রামটা কিভাবে রিভার্স করতে হয় সেটা আগের প্রোগ্রাম থেকে দেখে নেবে। এই পর্যন্ত আমরা রিভার্সের জন্য প্রোগ্রামটা করেছি। তারপর আমরা জাস্ট চেক করে নিয়েছি রিভার্স করার পরে নাম্বারটা এ কি ডি এর সমান আছে। যদি এ ডি এর সেম থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্যালিন্ড্রোম, যদি না হয় তাহলে প্যালিন্ড্রোম নয়। এতটুকুই থাক, টাটা।